আসসালামু আলাইকুম। কি নাম আপনার? কাজী সম্রাট হোসেন। সম্রাট হোসেন। আচ্ছা, দেওয়ানবাগী সম্পর্কে আপনি কতটুকু জানেন? দেওয়ানবাগীর হলো 1 নম্বর কাফের। যদি কাফের পৃথিবীতে থাকে তাহলে 1 নম্বর কাফের আছে দেওয়ানবাগী। আচ্ছা, তো উনি মৃত্যুবরণ করছেন, এখন আপনি কি আলহামদুলিল্লাহ বলবেন না ইন্নালিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ বলা যায় না, ইন্নানিল্লাহ বলা যায় না। যেটা বলবো সেইটাই মানে মান সম্মান নষ্ট হবে। নাউজুবিল্লাহ বলতে হবে যাতে ও জাহান্নামে যায়। খাতে কোরআন আর খাতে তরবারি, আমি বলতে মুসলমান। সাবধান। দেওয়ানবাগীর ছেলে, জি, ও তো দেওয়ানবাগী যদি বেয়াদব নাম্বার 1 থাকে, জি। ও হলো বেয়াদব নাম্বারের কোনো সীমা নাই। প্রধানমন্ত্রীকে পর্যন্ত শত্রু থাকে তাকে হত্যা করে দিতে হবে। তো আপনি কি বলবেন দেওয়ানবাগী সম্পর্কে? জানেন দেওয়ানবাগী সম্পর্কে আপনি জানেন? হ্যাঁ, জানি। জানেন, কি জানেন? উনি নিজেকে খোদা দাবি করছেন। হ্যাঁ, আচ্ছা এগুলো কিন্তু ইসলামের কোনো বিধানে নেই। আচ্ছা যে নিজেকে খোদা দাবি করে সে চির জাহান্নামী। আচ্ছা উনি মারা গেছেন, উনি চির জাহান্নামী, এটাই সত্য। আচ্ছা, এখন আপনি কি আলহামদুলিল্লাহ বলবেন না ইন্নালিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ বলা যাবে না, এখানে আল্লাহর কোনো প্রশংসা নেই। আচ্ছা, এটা চির জাহান্নামী। আর দেওয়ানবাগের ভক্ত সে পুরো আসামি না দাখিল করে দিতে হবে। শুরু করে বিক্ষোভ পর্যন্ত কোরআনের সূত্রতা থাকলে তাকে ফাঁসিতে ঝুলাই দিতে হবে। ওনার সম্পর্কে শুনছি উনি একটা খারাপ লোক, ভালো লোক না। আচ্ছা, মানে কি কারণে খারাপ? আমি কি খারাপ, উনি ইসলাম বিরোধী অনেক কথা কয়, যেরকম আমাদের নবীর মেয়ে ফাতেমার কথা বলছে উনি আমার বউ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোরআনের শত্রুকে সাবধান, তাকে দুনিয়া থেকে ধ্বংস করে দিতে হবে। উনি মারা গেছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে যেহেতু দেওয়ানবাগী একজন কাফের ইসলামের দৃষ্টিতে, হাই ইসলামের দৃষ্টিতে একজন কাফেরকে মানে রাষ্ট্র সম্মান দিয়া ওনাকে ওনার জানাজা করা হয়েছে, এটা এই দেওয়ানবাগের পক্ষ থেকে যদি কোনো লোক থাকেন ধরাই দিতে হলে তাকে বিনা সাক্ষী তাকে ফাঁসিতে ধরাই দিতে হবে। দেওয়ানবাগের রাস্তাটা বাংলাদেশে থাকবে না। তার কারণ ও নিজে একটা কথা বলছে যে আমার বাবাকে আল্লাহ তাআলা এত পাওয়ার শক্তি দিয়ে দিয়েছে যা কোনো রাসূল নবী কেউ দেয় নাই। দেওয়ানবাগের রাস্তাটা বাংলাদেশে কোনো জায়গায় থাকবে না। কোরআনের সূত্ররা হুঁশিয়ার, সাবধান। যে তাহলে বেয়াদব তো ওর চেয়ে তো বড় বেয়াদব, গ্রেড নাম্বার 1 বেয়াদব হলো ও। তাহলে ওর ছেলে হলো গ্রেড নাম্বার 1 বেয়াদব। এক হাতে তরোয়াল আরেক হাতে কোরআন, এক হাতে তরোয়াল আরেক হাতে কোরআন। তবে ওই বেয়াদব আর ওই বেয়াদব এই দুইটারে একটা যাতে একটা মরা হুদ্দময় মাটি দেওয়া থুয়ে দেওয়া। আরেক হাতে তরোয়াল, মুসলমান কোরআনের সূত্র সাবধান, কেটে দেব গর্দান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি আসসালাম। নাম ভাইয়ার? আব্দুল হান্নান। হানওয়ান ভাই, আপনি তো দেওয়ানবাগীকে চিনেন অবশ্যই। আচ্ছা, উনি কখনো নিজেকে খোদা দাবি করতেন? নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ওনার স্ত্রী ছিলেন, এটাও দাবি করছেন। আবার উনি এটাও বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত অবস্থায় ডাস্টবিনে পড়া ছিলেন উলঙ্গ অবস্থায়। নাউজুবিল্লাহ। উনি নাকি স্পর্শ করছে আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গেছেন। ইনশাআল্লাহ কেটে দেব গর্দান। একজন মুসলমান হিসেবে বাংলাদেশে এই ধরনের ভণ্ডামি যারা করে, এই মাজারগুলিকে কি করা উচিত? ভেঙে দেওয়া উচিত, ড্যামেজ করা উচিত, ভেঙে দেওয়া উচিত। ভেঙে দেওয়া উচিত। তা এখন আপনি কি চাচ্ছেন এটা ভেঙে দেওয়া হোক? হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ। তাকে আইনগত ব্যবস্থাকে ফাঁসি ঝুলাই দিতে হবে। এটা ঠিক হয় নাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এখন যে বর্তমানে যে দেওয়ানবাগীর যে ছেলে, সে এখন এটা পরিচালনা করবে। তো সেই ক্ষেত্রে এই ধরনের এই যে মাজার যে বাংলাদেশে বর্তমানে আছে, এই মাজারগুলি কি আসলে বাংলাদেশে থাকা উচিত কিনা? মাজার তো ঠিকই না, মাজার এই ধরনের মাজার এখন- মোটেও ঠিক না। আচ্ছা, একজন আর মাজারে কোনো টাকা পয়সা দিয়ে হারাম, আগে ডাইরেক্ট। বাগের অর্থ কুড়িদার ব্যারিস্টার হোক, ডিসি হোক, তাকে আইনে রাখা, তাকে গ্রেফতার করে তাকে ফাঁসি ঝুলাই দিতে হবে। গতকালকে আমরা দেখছিলাম যে আপনার ওনাকে রাষ্ট্র মর্যাদা দিয়ে ওনার দাফন সম্পন্ন করা হয়। তো এটা আসলে ঠিক হয়েছে কিনা? এটা ঠিক হয় নাই, সরকারের এটা ভুল সিদ্ধান্ত।
এটা ঠিক হয় না, আলেমদের সাথে সমঝোতা করে এটার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের হাজার হাজার ফুলাবান আমাকে অস্ত্রের সামনে আমাকে হত্যা করার সংগ্রাম নিয়েছিল। সেনাবাহিনীর মাধ্যমে আল্লাহ পাক আমার পাশে রেখেন। আমরা সন্ত্রাসীকে সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন। দেওয়ানবাগিকে তো চিনেন? এমনি দেখি ছবি, কিন্তু প্র্যাকটিক্যাল দেখিনি। প্র্যাকটিক্যাল দেখেন? তো আপনি জানেন যে উনি অনেক বেশিরভাগ সময় নিজেকে খোদা দাবি করছেন। নাউজুবিল্লাহ। জওয়ানবাগের যারা জ্বালানি করছেন দাখিল করা হবে। কি নাম ভাইয়ের? এমদাদুল হক। ইমদাদুল হক। জি। আচ্ছা, দেওয়ানবাগি কি চিনেন? দেওয়ানবাগি চিনে, মানে ওকে দেখছি, ছবিতে দেখেছি। ছবিতে দেখছেন? জি, জি, জি। বাস্তবে দেখেন? বাস্তবে দেখি নাই। আচ্ছা, উনি যে কার্যক্রমগুলি করে এটা আসলে ইসলামে জায়েজ আছে কি? জায়েজ নাই। আচ্ছা, জায়েজ নাই। তো এখন কি করা উচিত আমাদের? এখন এটা ওদের সম্পূর্ণ বয়কট করা উচিত। সরকারকে আমরা বলবো, সরকারকে আমরা অনুরোধ করব যাকে ওদেরকে সবাইকে বয়কট করে দেয় এবং মাজার পূজারি যেগুলো আছে সব মাজার যেন ভেঙে দেয়।